সবার আতুল চরণে সশ্রুত প্রণতি জানিয়ে আজ ভবা বাংলা মহাসম্মেলনে শ্রী শ্রী মাধববাড়ির রথযাত্রা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমার সঙ্গে আছেন যারা বাদকবৃন্দ, অর্গানের সুমন মণ্ডল, ব্যান্ডতে প্রেম বর্মন, তবলায় সঞ্জয় নট্ট এবং সঙ্গীতে আছেন দেবাশিস চক্রবর্তী, মিতালি ঘোষাল, ডক্টর সংযুক্তা ব্যানার্জি, পূর্ণিমা ব্যানার্জি, স্বপ্না দে। আরো শিল্পীরা যারা আসবেন, বিষ্ণুপ্রিয়া সান্যাল, রাজকুমার পাল এবং শিল্পীদের নাম পরে জানাবো। এখন আমরা একটু ভক্তরা আসবেন সেই অপেক্ষায় প্রথমে আমরা একটু গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর কাছে করুণা ভিক্ষা করে আমরা সকলে গুরু বন্দনা করব।
প্রথমে আমরা গুরুর কাছে করুণা ভিক্ষা করে নিলাম, এরপরেই আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান আমরা শুরু করব। শেষ পংক্তিতে আমরা শুনলাম, ভবার গুরু বিশ্বজনা, সে কথা কেউ জানে না, যে জানে সে কথা কয় না, সে জড়িয়ে আছে পা দুখানা। অর্থাৎ ভবার গুরু বিশ্বজনা, গুরু বন্দনা তো করলাম, কিন্তু গুরু তোমার কে? তিনি এটা বলে দিচ্ছেন, তোমার ইষ্টগুরু আছে নিশ্চয়ই, তোমার আরেকজন গুরু আছেন, কে? বিশ্বজনা। বিশ্বের প্রতিটি মানুষ, এমনকি প্রতিটি জীব তোমার গুরু হতে পারে। মনে রেখো, তোমার পাশের যে লোকটি বসে আছে, যে কোনো না কোনো একটি বিষয় তোমার চেয়ে বেশি গুণবান। অর্থাৎ সে তুমি যা জানো তার চেয়ে বেশি জানে। এমনকি একজন যে রিক্সা চালাচ্ছে, যে একটা ঠেলা চালাচ্ছে, সেও গুরু হতে পারে তোমার। কিরকম? এই যে ঈশ্বরকে পেতে গেলে ধ্যান, ধারণা, সৎসঙ্গ এগুলো করতে হয়। এগুলো করার জন্য কি দরকার? আমাদের শরীরের দরকার, শরীর সুস্থ থাকা দরকার। তাহলে কি একটা ঠেলা চালাচ্ছে বা একটা রিক্সা চালাচ্ছে, তাকে তুমি ছোট মনে করছো, কিন্তু সে শরীর মন স্বাস্থ্য কি করে ঠিক রাখতে হয় সে তোমার চেয়ে বেশি ভালো জানে। তার কারণ তোমাকে ঘুমোতে হলে রাত্রে এক গাদা ঘুমের বড়ি খেতে হয়, প্রেসারের পিল খেতে হয়। কিন্তু এই যে ঠেলা চালক, সে সারাদিন পরিশ্রম করে অথচ নিশ্চিন্তে সে ঠেলার উপরেই রাতটা কাটিয়ে দিচ্ছে, না ডেকে ঘুমোচ্ছে। আর তুমি হয়তো 4 তলা 10 তলা বাড়ির উপরে ওই ঠেলা চালকের নিদ্রা দেখে তুমি ভগবানের কাছে ডাকছো, ভগবান আমাকে যদি ওরকম একটা ঘুম দিতে। তাহলে ও শরীরটা ঠিক করে রাখে কি করে? এই জিনিসটা করার জন্য তুমি তাকে তার গুরু করে নিতে পারো। অর্থাৎ ভবার গুরু বিশ্বজনা। আরেকটা কথা বললাম, সর্বজীব তোমার গুরু হতে পারে। কিরকম? একটা পিঁপড়েও তোমার গুরু হতে পারে। সেটা আবার কেমন কথা? পিঁপড়ের কাছ থেকে আমরা কি শিখবো? দেখবে একটা পিঁপড়ে সারি দিয়ে যখন যায়, সে একা করে চলে না, সারি দিয়ে একটার পর একটা পিঁপড়ে চলছে। দলনেতা যে পিঁপড়ে, তাকে কিন্তু ওভারটেক করছে না, আর সে একটা মুখে খাদ্যের কণা নিয়েছে, তার একটাই দরকার, একটা হয়তো চিনির দানা নিয়েছে, আর সেটা নিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর পরেরটাও তাই, পরেরটাও তাই, পরেরটাও তাই। অর্থাৎ একটার বেশি আমার একটা প্রয়োজন, একটার বেশি আমি নিচ্ছি না। আর তুমি আমি কি করছি? আমরা যখন যেখানে সুযোগ পাচ্ছি, একটা এই পকেটে রাখছি, একটা এই পকেট রাখছি, একটা আঁচলে বাঁধছি, একটা মাথায় নিচ্ছি, যতটা পারছি তুলে নিচ্ছি। তারপর আর বেশি দূর যেতে পারছি না, ভারে পড়ে যাচ্ছে। আর পিঁপড়ে, একটা পিঁপড়ে আরেকটা পিঁপড়েকে কিন্তু ওভারটেক করছে না। আমরা কিন্তু একটু লেখাপড়া শিখি, আমরা মনে করি আমরা বোধহয় অনেক কিছু হয়ে গেছি, আমার বাবা মাকে পর্যন্ত আমরা ডিঙিয়ে চলে যেতে পারি, তখন আমরা বাবা মাকে ওভারটেক করছি, তাদের আর মানুষ বলে গণ্যই করছি। তাহলে আমরা এই পিঁপড়ের কাছ থেকে
শিক্ষা নিতে পারি, তাকে আমরা গুরু করে নিতে পারি কি একটার বেশি আমরা যেটুকু প্রয়োজন তার বেশি আমরা নেব না। আমরা গুরুকে ওভারটেক করবো না, আমরা মা বাবাকে ওভারটেক করবো না। তারা আমাকে মানুষ করেছে, তারা অতি শিক্ষিত না হতে পারে, কিন্তু তারা সমাজটা কি করে চলে সেই মনুষ্যত্বের শিক্ষা সে মা বাবা জানে। সেই রকম সেই শিক্ষাটা আমরা মা বাবার কাছ থেকে নেব, গুরুজনদের কাছ থেকে নেব, শিক্ষকের কাছে নেব, কিন্তু সেই শিক্ষাটা আমাদের নেই, আমরা সেটা পিঁপড়ের কাছ থেকে পেতে পারি। তাই ভবা কি বললেন, ভবার গুরু বিশ্বজনা সে কথা কেউ জানে না, যে জানে সে কথা কয় না, জড়িয়ে আছে পা দুটা। সে কথা বলে না, সে পা জড়িয়ে আছে। ভগবান সবই তোমার লীলা, সবই তোমার সৃষ্টি, সবই তোমার গুরু, তোমার সৃষ্টি, সমস্ত কিছু তার কাছ থেকে শিক্ষণীয় আছে। এমনকি এটা কেঁচো, সেই কেঁচো পর্যন্ত সে সারা বছর তোমাকে কিছু দিয়ে যাচ্ছে। কি দিচ্ছে? নীরবে সে যে মাটিতে নিচে আছে সেই মাটি, এই নিচের মাটি উপরে তুলছে, উপরের মাটি, তাহলে মাটিটা উর্বর হচ্ছে। আর সেটা সারা বছর তোমরা চাষবাসে যে খাচ্ছ সেটা একটা পোকা মাকড় কেঁচো তারাও তাদের কর্তব্য করে যাচ্ছে। সেরকম ভগবান প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি মানুষকে একটা কর্তব্য দিয়ে পাঠিয়েছে। সেই কর্তব্য করে তাকে ডাকবে, অর্থাৎ সেই কাজটা করে। সেই জন্য ভগবান যাকে কি বলছেন, কর্ম আমার বড় ধর্ম, এতেই বুঝি সকল মর্ম, বাছাই করা ধর্মা ধর্ম, এই অধর্মের আমি ধারণা দাঁড়ি, আমি সংসারে বাস করি। আমি সংসারে থেকে কর্ম আমার, কর্তব্য আমার, এটাই আমার বড় ধর্ম। সংসার থেকে কর্তব্য করি, কর্ম করি এবং আমি সংসারে বাস করি। নইরে সাধু কই, নইরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। তা আমরা এই ছোট্ট পংক্তি থেকে কতগুলো কথা, কতগুলো শিক্ষণীয় পেলাম। এটি হচ্ছে সৎসঙ্গ। এবার একটা গান দিয়ে শুরু করি, মাঝে মাঝে কথা, মাঝে মাঝে গান। আর তার মধ্যে আজকে আমাদের যেটা মূল বিষয় থাকবে, শ্রী জগন্নাথ মহাপ্রভু, এই আমরা জগন্নাথের রথ উপলক্ষে মাধব বাড়িতে রথের আয়োজন হয় যশো মাধবের। এর সংক্ষিপ্ত ইতিহাস নিশ্চয়ই বলব। এর উপরে আমার যারা গানের যারা দল তারা গানও তৈরি করেছে। আজকে সে গানটাও তোমাদের শোনাবো। তা প্রথমে স্বপ্নাদে একটা গান গিয়ে শোনাচ্ছি। আমার মন দেউলে করে দোলে দুলে, নাচে তালে তালে মৃদু মন্দ, আমারই দেবতা বেদ বেদান্ত গীতা, প্রাণের ঠাকুর মম শ্রী শ্রী গোবিন্দ। এই গানের পরে এই যে মহাপ্রভু জগন্নাথ যে আসেন আর তিনি মাসির বাড়ি চলে যান, এই রথের শুক্লা দ্বিতীয়াতে আষাঢ় মাসে, তারপরে আবার 10 দিন থেকে আসেন এবং সেই বৈশাখ থেকে সারা বছর ধরে এই শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি তার কি বেশভূষা, তিনি আপনি আচরি ধর্ম, তিনি মানুষ রূপে মানুষের আচরণ করে ভগবান হয়েও মানুষ হিসেবে এই ধরাধামে নেমে এসেছেন। নীলাচলে নেমে এসে যশোমাধব তারই আরেকটি রূপ, নীলাচলে তিনি নেমে এসেছেন এবং নেমে এসে এই রথযাত্রার মাধ্যমে তিনি নিজে 12টা মাসে 12টা বেশ ধারণ করেন, এরকম 12 রকম খাদ্য গ্রহণ করেন ঋতু ভেদে, ঋতু অনুসারে। তা সেইগুলো আজকে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত একটু একটু করে এক একটা গানের ফাঁকে ফাঁকে শোনাবো। একটা গান শুনে নিই স্বপ্নাদের মুখে। হ্যালো হ্যালো হ্যালো
জয় বাবা, জয় যশোমা। সঙ্গীত শিল্পীরা এখন এই লোকজন নেই, আমি সঙ্গীত শিল্পীদের আমাদের বলে অনুরোধ করছি, তারা ওই মাইকে এসে মাইক টেস্ট হয়ে গেছে, আর অন্য প্রসঙ্গে কথা আর একটু দেরি না করে, কেননা একটা ছেদ ঘটলে সেই যে একটা বেগ থাকে, সেই বেগটা ভঙ্গ হয়ে যায়, সেটা যেন নষ্ট না হয়, সেটা সবাইকে আমি মনে করি। আমার মনতে ওলে কেড়ে দুলে দুলে নাচে তালে তালে
গানের শেষ পংক্তিতে কি পেলাম? গৌরাঙ্গ রূপে এসো। বাবা ডাকছেন, বলছেন আমার মন দেউলে গৌরাঙ্গ রূপে এসো। তা এরপরে গৌরাঙ্গের গান পূর্ণিমা ব্যানার্জি আপনাদের শোনাবে। তার আগে কিছু কথা মতো আমরা বৈশাখ মাসে শ্রী জগন্নাথ দেবের কি রূপ এবং কি বেশ, কি খাদ্য পদ্ধতি, এই নিয়ে একটু আমরা বলে নেব। বৈশাখ থেকে বছর শুরু, যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। ভগবান অবতার রূপে অবতারিত হন, যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এই যে যুগে যুগে এই ধর্মাবতাররা ভগবান মানুষ রূপে আসেন, মানুষকে লোক শিক্ষা দেওয়ার জন্য আসেন। কিভাবে চলতে হবে, কিভাবে বসন ভূষণ থাকবে, সেগুলো তারা আপনি আচরি ধর্ম নিজেদের চলাফেরার মধ্যে দিয়ে তারা দেখিয়ে দিয়ে যাবে। তা সেই রকমই প্রভু জগন্নাথ নীলাচলে এসেছিলেন এবং এসে বৈশাখ মাসে কি রূপে থাকতেন, ঋতু বিশেষে বৈশাখ মাস ভীষণ গ্রীষ্মকাল, কিভাবে কি বসন বাসন তার থাকে, সেইটি একটু সংক্ষেপে বর্ণনা করি। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, মোটামুটি অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের কিছুদিন পরে, পয়লা বৈশাখের পরে। এই শুরু করে চন্দন যাত্রা বলা হয় অক্ষয় তৃতীয়াতে। চন্দন যাত্রা অর্থাৎ সারা অঙ্গে চন্দন লেপে, চন্দনটা কি একটু ঠান্ডা, ভক্তরা এই কপালে চন্দন কেন দেন? এই কপালে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা না হলে তাহলে কিন্তু ধ্যান হয় না, মন স্থির হয় না, যার জন্য কপালে চন্দন দেন। সেই রকম সেই গ্রীষ্মকালে একটু ঠান্ডার জন্য একটু চন্দন, সেই জন্য এটাকে চন্দন যাত্রা বলে আমরা জানি। সঙ্গে থাকেন জগন্নাথ, ভগিনী সুভদ্রা এবং ভ্রাতা বলরাম। তখন তো আর এসি ছিল না, তখন আমরা ঘরে গরম লাগলে পাখা ছেড়ে দিই, এসি চালিয়ে দিই। কিন্তু তখনকার দিনে সাধারণ মানুষ কিভাবে এই গ্রীষ্মকালকে তারা মোকাবিলা করবে, তার জন্য ওরা কি করে? ওনারা গামছা পরিহিত হতো। সেই জন্য বৈশাখ মাসে গামছা বেশে জগন্নাথ বলরাম তাদের গামছা বেশে তাদের সজ্জিত করা, অর্থাৎ তাদের বেশভূষা গামছা পরে থাকে। অন্ধকার ঘরে বিশ্রাম, অন্ধকার হলে একটু ঠান্ডা থাকে, বিশ্রাম রাখে। মুখরোচক প্রসাদ তো রাখেই। এরপরে বিকালে সারাদিন সেই গ্রীষ্মের পরে চন্দন পুকুরে স্নান করে। এইভাবে গ্রীষ্মকালটা তারা কাটিয়ে দেন। কাটিয়ে দিয়ে তারা গ্রীষ্মকালটা কিভাবে সাধারণ মানুষকে চলতে হবে সেইটাই তারা শিক্ষা দেয় গ্রীষ্মকালে। তা আমরাও সেইভাবেই বসন ভূষণও করবো, আর সেই রকম খাদ্যাদিও পরিবেশন যদি আমরা নিজেদের মধ্যে আহরণ করি, তাহলে আমরা সুখে থাকবো। তারা আপনি আচরিত ধর্ম, ভগবান নিজে মনুষ্য রূপে ধারণ করে
মানুষকে কিভাবে চলতে হয় গ্রীষ্মকালে তারা এইভাবে চালিয়ে দিলেন। তা এখন ওই যে পূর্ববর্তী যিনি গান করলেন স্বপ্নাতে, তারপরে পূর্ণিমা বেলাটি সেই বাবা আহ্বান করলেন, গৌরাঙ্গ বেশে আমাকে এনো, আমাকে গৌরাঙ্গ রূপে দাও। তা আজকে নাচের এই গৌরাঙ্গ আমার বাবারই লেখা। দু বাহু তুলে বাঁশি হাতে নাচে কৃষ্ণ শ্রী রাধা করি, যত তীর্থ ধাম নাচে এলে আর তুলে, নাচে গৌরাঙ্গ আমার দুটি বাহু।